হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমরা উচ্চ মাধ্যমিকের সাজেশন ক্লাস করছি। আজকে যে অঙ্কটা দিয়েছি এফ অফ এক্স ইজ ইকালস টু এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স হোল টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস টু এক্স বলে দেখাও যে এফ ড্যাশ জিরো ইজ ইকালস টু এ বাই বি টু দি পাওয়ার এ প্লাস বি টু লগ এ বাই বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ বি। চলে এসো কীভাবে প্রমাণ করতে হবে। সবার প্রথমেই সলিউশনে আমরা এই এফ অফ এক্সটাকে লিখব এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স পাওয়ারে আমার যেটা দেওয়া রয়েছে এ প্লাস বি প্লাস টু এক্স। এবারে এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখবো। হ্যাঁ, চলো এখান থেকে আমরা সবার প্রথমে এই যে এফ ড্যাশ জিরো বার করতে হবে, আমরা আগে এফ অফ জিরোটা বার করে রাখি কারণ আমাদের পরে লাগবে। তাহলে জিরো মানে এক্স এর জায়গায় জিরো বসিয়ে দাও, তাহলে এ বাই বি পাওয়ারে হচ্ছে আমাদের জিরো বসলে এ প্লাস বি। চলো এটাকে আমরা 2 নম্বর দিয়ে রাখলাম। এবারে 1 নম্বর সমীকরণকে আমরা এক্স এর সাপেক্ষে মানে অবকলন করতে হবে, তাই তো। তো অবকলন না করে আমরা আগে 1 নম্বরেকে আমরা উভয় পক্ষে লগটা নিয়ে নিই। যদি আমরা লগ নিয়ে নিই তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে লগ অবশ্যই ই বেসের লগ নিতে হবে। এফ অফ এক্স ইজ ইকালস টু লগ অফ এ প্লাস এক্স বাই বি প্লাস এক্স পাওয়ারে হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস টু এক্স। চলো এইটা পাওয়ার তো বাইরে বেরিয়ে যায়, তাহলে আসবে এ প্লাস বি প্লাস টু এক্স সঙ্গে থাকছে লগ ই, এখানে হচ্ছে এ প্লাস এক্স বাই এ মাইনাস এ বি প্লাস এক্স, তাই না। চলো এইবার আমরা ডেরিভেটিভ করব। যদি এই অবস্থাতে ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে বলো তো। এটা লগের ডেরিভেটিভ মানে 1 বাই এফ অফ এক্স সঙ্গে এফ ড্যাশ এক্স হলো। এবার এই পাশে যখন আমি ডেরিভেটিভ করব খুব সাবধানে আমাকে ডেরিভেটিভ করতে হবে। প্রথমটাকে যদি আমি ধরে রেখে দিই তাহলে লগকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে হচ্ছে এ প্লাস বি প্লাস টু এক্স, যেহেতু লগের ডেরিভেটিভ মানে এটাকে উল্টে যাবে, মানে 1 বাই হয়ে যাবে, মানে বি প্লাস এক্সটাকে আমি আগে লিখছি উপরে আর নিচে হচ্ছে তোমার এ প্লাস এক্স লিখলাম। কিন্তু এখানেই শেষ নয়, কারণ এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ওটাকে ডেরিভেটিভ করতে গেলে আমাকে এবার একটা ভাগের ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে এখানে আমাদের বি প্লাস এক্স তাকে ঘিরে দিয়ে এ স্কোয়ার, এই বি প্লাস এক্স দিয়ে শুরু হয় সঙ্গে ডট দিয়ে এ প্লাস এক্স এর ডেরিভেটিভ। তাহলে এ কে ডেরিভেটিভ করলে তো 0 আর এক্স কে করলে 1, তাই আমি একেবারে 1 লিখলাম। মাইনাস সাইন দাও দিয়ে আমাদেরকে এ প্লাস এক্স এর সঙ্গে থাকবে। এবার আমাদের এটাকে ডেরিভেটিভ করতে হবে। দেখো এই বি কে করলে 0 আর এক্স কে করলে 1, তাই 1 হলো। তাহলে এইটা আমরা টোটাল একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখি। এই ডেরিভেটিভটাই তোমাদের একটু কষ্ট করে করতে হবে। এবার আমাদেরকে প্লাস দিয়ে ওই লগটাকে আগে রেখে ডেরিভেটিভ করতে হবে এই প্রথমটার ডেরিভেটিভ করলে তো দেখো এখানে এ করলে 0, এটা বি করলে 0, তাহলে এক্স কে করলে হয় 2, মানে এখানে 2x তো তাহলে করলে 2 হবে। চলে আসো এবার আমাদেরকে বার করতে হবে এফ ড্যাশ জিরো। আমরা এই যে অবস্থাতেই আছে এই অবস্থাতেই আমরা ডাইরেক্ট জিরো বসিয়ে দেবো এক্স এর পরিবর্তে। তাহলে আমাদের কি আসে, উপরে আসবে এফ ড্যাশ অফ জিরো আর নিচে আসবে এফ অফ জিরো, রাইট। চলো এখানে আসবে আমাদের এ প্লাস বি আর সঙ্গে এখানে যদি আমরা করি দেখো উপরে আসবে বি আর নিচে আসবে এ। চলে আসো এটা আমাদের বি আসবে আর এখানে আসবে মাইনাস এ, তাহলে উপরে হচ্ছে বি মাইনাস এ আর নিচে হয়ে যাচ্ছে আমার বি স্কোয়ার। চলো এর পরের পার্টে পাবো লগ, এখানে আগে একটা 2 থাকছে আর এর সঙ্গে থাকছে উপরে হচ্ছে আমাদের এ আর নিচে হয়ে যাচ্ছে আমাদের বি। ঠিক আছে, এবার এই যে এ মাইনাস এ প্লাস বি আর এ বি মাইনাস এ, এইটাকে আমরা ঘুরিয়ে বি প্লাস এ করে এর সঙ্গে গিয়ে ফর্মুলাটা ফেলবো। আর এফ অফ জিরো মানে অর্থাৎ আমরা বলতে পারি এফ ড্যাশ অফ জিরো, এটা হচ্ছে এফ অফ জিরো থার্ড ব্র্যাকেটে এইটাকে আমরা গুণ করলে এরকম আসবে বি বাই এ সঙ্গে আসবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার প্লাস 2 লগ এ বাই বি। ক্লিয়ার। এবার আমাদেরকে একটা কাজ করতে হবে কি, এই এফ অফ জিরোটা আমরা কিন্তু এখান থেকে বার করে রেখেছি, দেখো এখানে কিন্তু আমাদের ওই মানটা জাস্ট আমাদেরকে বসিয়ে দিতে হবে। আর এখান থেকে তোমাদের এই বি একটা কেটে যাবে নিচেই, তাহলে বি থাকছে পড়ে। তাহলে এখানে ফ্রেশ ভাবে দেখো প্রমাণটা কিন্তু এবার চলে আসছে। কি হচ্ছে না এ বাই বি পাওয়ারে হচ্ছে আমাদের এ প্লাস বি সঙ্গে থার্ড ব্র্যাকেটের ভিতরে
এই লগটা যেহেতু আগে আছে 2 log a বাই বি প্লাস হয়ে যাচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই এ বি হলো। এইটা কিন্তু আমাদের প্রমাণ ছিল, প্রমাণটা কিন্তু আমরা ফ্রেশ করে দিতে পারলাম। চলে আসো পরবর্তী প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন একই টাইপসেরই অঙ্ক, তবু আমি তোমাদেরকে একটু করিয়ে দিই উভয় পক্ষে। প্রথমে আমরা এটাকে সলিউশনে লিখব। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, তোমরা যারা প্রিভিয়াস ইয়ার ঘাঁটছো তোমরা দেখতে পাবে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পরপর তোমাদেরকে করিয়ে দিচ্ছি। পুরো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। তাহলে প্রথমে তোমরা এফ অফ 0 বার করলে, হচ্ছে এখানে কি বলতো, এখানে 0 বসালে a বাই 1 মানে শুধু জাস্ট a টু দি পাওয়ার এখানে a প্লাস 1 থাকবে হলো। এটাকে আমরা 2 নম্বর হিসেবে কল্পনা করতে পারি। এবার 1 নম্বরকে জাস্ট ডেরিভেটিভ করার আগে আমাকে লগ নিতে হবে। তাহলে লগ অফ f অফ x, অবশ্যই ইউএস এর লগ মনে রাখবে, a প্লাস 1 প্লাস 2x সঙ্গে আমাদের লগ অফ a প্লাস x বাই হচ্ছে 1 প্লাস x। এবার আমরা ডেরিভেটিভ করলে 1 বাই f অফ x সঙ্গে একটা f ড্যাশ x। এবার যখন এটাকে ডেরিভেটিভ করব, প্রথমটাকে আমি ধরে রাখি, একই টাইপসের অঙ্ক পরপর করে দিচ্ছি তোমাদের সুবিধা হয়। হ্যাঁ, এটা হচ্ছে নিচেই a প্লাস x, এটাকে ভাগের সূত্র যাবে, তাহলে 1 প্লাস x তাকে ঘিরে দিয়ে স্কোয়ার হচ্ছে, এখানে 1 প্লাস x দিয়ে শুরু হয় কিন্তু এটাকে ডেরিভেটিভ করলে 1 আর এটাকে আবার ডেরিভেটিভ করলে হচ্ছে a প্লাস x পড়ে থাকছে আর ইন্টু 1 হলো। চলো আর একটা জিনিস পড়ে রয়েছে, সেটা হচ্ছে এইটাকে এটাকে ডেরিভেটিভ করলে 2 আসবে, 2 সে আগের বারে যেরকম ভাবে এসেছিল a প্লাস x বাই 1 প্লাস x। এই অবস্থাতেই আমরা একটা কাজ করব, 0 বসিয়ে দেবো x এর পরিবর্তে, তাহলে আমাদের খাটনিটা কমে যাবে। এখানে আসছে কি, প্রথমে আসছে দেখো a প্লাস 1, এবার এখানে আসছে দেখো 1 বাই a, তাই না? আর এখানে একটু ক্যালকুলেশন করো, এখানে যখন x এর মান আমরা কি পাবো বলো তো, 0 যদি বসাই তাহলে এখানে 1 মাইনাস a আসছে, তাহলে 1 মাইনাস a আর নিচে হয়ে যাচ্ছে 1 স্কোয়ার মানে 1ই প্লাস 2 ইন্টু লগ a। চলে এসো পরের লাইনে, আমরা একেবারে প্রমাণ বলতে পারবো এই f অফ 0 এর মান হচ্ছে a টু দি পাওয়ার a প্লাস 1 হলো। একদম সহজে সমাধান হয়ে যাচ্ছে। চলো এবার এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, এই পার্টটা এর সঙ্গে নিলে আমরা কিন্তু 1 মাইনাস a স্কোয়ার কিন্তু ফেলতে পারবো, সেটা এখানে আছে। তাহলে আগে লগটাকে লিখতে বলছে, তাহলে লগটা আগে লিখলাম 2 log a প্লাস 1 মাইনাস a স্কোয়ার বাই a। এই হলো আমাদের কিন্তু প্রমাণ। দেখো এরকম অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু ভীষণ আসে, সেই সমস্ত অঙ্কগুলোই কিন্তু আমরা পরপর করিয়ে দিচ্ছি। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেবে, ঠিক আছে? আমাদের প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও। এবং একটা কথা তোমাদের জানা দরকার, তোমাদের যাদের বয়স 18 বছর হয়ে গিয়েছে না, তোমরা কিন্তু অনেক মাধ্যমিক মানে পাস তো নিশ্চয়ই করেছো, তারপর 18 বছর হয়েছে উচ্চ মাধ্যমিক দিচ্ছ, সুতরাং 18 বছর হলে কিন্তু তোমাদের অনেক চাকরি বাকরির পরীক্ষা কিন্তু তোমরা বসতে পারো, ঠিক আছে? সেখানে শর্টকাট টেকনিকের মাধ্যমে ম্যাথ করতে হয়। তোমরা আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সহজ স্টাডি এই চ্যানেলটা ভিজিট করবে, ওখানে কিন্তু আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু ম্যাথ করাই। তোমাদেরকে একটা কথা বলি, বিশেষ করে রেলের অর্থাৎ আরআরবি রেলের কিন্তু গ্রুপ ডি এখন ফর্ম ফিল আপ চলছে। যাদের বয়স 18 বছর হয়েছে তারা কিন্তু তোমরা এই মুহূর্তে ফর্ম ফিল আপ করতে পারবে। সুতরাং তোমরা আমাদের এই চ্যানেলটা একবার ভিজিট করে ওখানে সাবস্ক্রাইব করে রেখে দাও, প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য কিন্তু তোমরা খবর পেয়ে যাবে ওখান থেকে। এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে? ডিটেলসে জানার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের কিন্তু স্পেশাল ব্যাচ চলে, মনে রাখবে আমরা ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত এই চ্যানেলটাতে কিন্তু ম্যাথ করিয়ে থাকি, ঠিক আছে? যারা 11 এবং 12 পড়ছো সায়েন্স নিয়ে, তারা কিন্তু আমাদের সঙ্গে স্পেশাল ব্যাচে আসতে চাইলে এই নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে এবং আমাদের সাজেশন বইও কিন্তু তোমাদের জন্য রেডি হয়েছে, তোমরা নিতে পারো। চলো এই অঙ্কটাকে আমরা কিভাবে করব, লিমিট। আমরা সবার প্রথমে এটাকে লিমিট x টেন্ডস টু 0, আমি উপরে লিখছি e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই, আমি নিচে একটা 3x লিখলাম, ডিভাইডেড বাই এখানে হচ্ছে লগ e 1 প্লাস 5x, আমি নিচেই একটা উভয় পক্ষে 3x দিয়ে যেহেতু ভাগ করছি এখানে 3x লিখলাম, তাহলে আর কোনো অসুবিধা নেই। মজার বিষয় হচ্ছে আমি
এবার এখানে এটাকে 5 লিখব, ঠিক আছে? এই জায়গায় আমি লিখতে চাইছি 5, তাহলে আমার সুবিধা হবে। এই জায়গায় যদি আমি 5 লিখি তাহলে আমার উপরে একটা 5 লেখা উচিত আর নিচে একটা 3 লেখা উচিত। তাহলে পুরো জিনিসটা আমার দাঁড়াচ্ছে কি, লিমিট উপরের পার্টটা উপরে পাঠিয়ে দিলাম, তাহলে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই 3x, আর নিচেই হচ্ছে আমাদের 5/3, খুব ঠান্ডা মাথায় করতে হয় লিমিটের অঙ্ক এইভাবে। x টেন্ডস টু 0 বলছে log অফ 1 প্লাস 5x, আর নিচে হয়ে যাচ্ছে আমার টোটালটার নিচে হয়ে যাচ্ছে 5x। এবার তোমাদেরকে একটা কথা আমি বলি, এই 5/3 নিয়ে আমার তো কোনো চাপ নেই। চাপটা হচ্ছে আমাদের এখানে ধরতে হবে যে 3x সমান সমান একবার আমি ধরছি z, তাহলে x টেন্ডস টু 0 তে গেলে z টেন্ডস টু 0 তে যাবে। তাহলে এই প্রথম অংশটা আসবে লিমিট z টেন্ডস টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z। আর নিচের পার্টটাকে আমি আবার একটা কল্পনা করছি, এটা দুটো আলাদা আলাদা করে ধরাটাই সুবিধা হবে। 5x ইজ ইকালস টু যদি আমি y ধরি, x টেন্ডস টু 0 তে গেলে y টেন্ডস টু 0 তে যাবে। তার মানে আমি নিচেই লিখতে পাচ্ছি লিমিট, এখানে উপরে হচ্ছে আমাদের এখানে 5/3 আসে, লিমিট y টেন্ডস টু 0, তাহলে হচ্ছে log অফ 1 প্লাস y বাই y হলো। এবার দেখো উপরে যে মানটা, এই মানটা কোথায় যায় আমাদের, এই মানটা কিন্তু আমাদের 1 এ চলে যায়, আর নিচের মানটা কোথায় যায় আমাদের, এটাও কিন্তু আমাদের 1 এ চলে যায়। যেহেতু আগেরটা 5/3 আসে, তাহলে অ্যাকচুয়ালি এর সঙ্গে একটা 5/3 গুণ থাকবে, তার মানে 3/5 কিন্তু আমাদের আনসার হয়ে যাচ্ছে। এটা লিমিটিং যে ভ্যালুটা সেটা হচ্ছে 3/5। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। পরে কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, ইন্টিগ্রেশন। মনে রাখবে এই ইন্টিগ্রেশন কিন্তু পরীক্ষায় ভীষণ পরিমাণ আসে। কিভাবে করতে হবে তার একদম সহজ রাস্তা আমি তোমাদেরকে আস্তে আস্তে বলছি, পুরো ক্লাসটা দেখো, বুঝতে পারবে। সবার প্রথমে আমরা এটাকে লিখব সলিউশনে, লিখে এই যে x e টু দি পাওয়ার x আসে, আমি নিচে দেখো x প্লাস 1 আসে, তাহলে আমি ওপরে জোর করে x প্লাস একটা 1 লিখলাম, হলো? তাহলে -1 করতে হবে, তাহলে দেখো আমি x লিখেছি। এবার আমি ঘিরে দিয়ে বলছি e টু দি পাওয়ার x, পাশে আমি নিচেই বলছি এটা, আর dx টা এখানে রাখলাম। চলো এবার যদি আমরা ছাড়িয়ে দিই, ভালো করে শোনো, দুটোকে যদি ভাগ করে দিই তাহলে x প্লাস 1 এর নিচেই চলে যাবে x প্লাস 1 তার হোল স্কয়ার, মাইনাস 1 এর নিচেই চলে যাবে x প্লাস 1 তার হোল স্কয়ার। এবার যেহেতু এর সঙ্গে একটা e টু দি পাওয়ার x ছিল, তাহলে এখানে একটা e টু দি পাওয়ার x বসিয়ে দিলাম, আর এটার সঙ্গে একটা e টু দি পাওয়ার x বসিয়ে দিলাম। টোটালটা একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়ে আমি যদি dx দিই, হলো? এবার চলে এসো প্রথম অংশটা, e টু দি পাওয়ার x আর নিচে হচ্ছে x প্লাস 1 সঙ্গে একটা dx, কারণ ইন্টিগ্রেশন চেঞ্জ করছি, দুটোকে ছাড়িয়ে দিচ্ছি। এর পরের পার্টে দেখো e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই x প্লাস 1 সঙ্গে এখানে থাকছে আমার dx। এইবার আমরা এই প্রথম, আচ্ছা নিচে স্কয়ার ছিল, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার এই পার্টটাকে আমরা uv ফাংশনের মাধ্যমে আমরা কিন্তু আংশিক সমাকল করব। চলো তাহলে e টু দি পাওয়ার x কে যদি আমরা ধরে এটাকে এই 1 প্লাস x টাকে যদি বাইরে নিয়ে নিই, তাহলে এখানে হচ্ছে আমাদের 1 বাই এখানে x প্লাস 1 সঙ্গে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হবে e টু দি পাওয়ার x নিজেই, মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন শুরু করতে হবে, এইটার ডেরিভেটিভ হবে আগে, তাহলে ওটার ডেরিভেটিভ হচ্ছে -1 বাই x প্লাস 1 তার হোল স্কয়ার, হলো? এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। এরপরে ইন্টিগ্রেশন করতে হয় e টু দি পাওয়ার x এর, তাহলে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x নিজেই হলো, সঙ্গে একটা dx থাকবে। চলো মাইনাস e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে x প্লাস 1, তাকে ঘিরে দিয়ে স্কয়ার সঙ্গে dx। চলে আসো, এইটা হচ্ছে আমাদের e টু দি পাওয়ার x বাই x প্লাস 1, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 তার হোল স্কয়ার dx মাইনাস e টু দি পাওয়ার x x প্লাস 1 তার হোল স্কয়ার dx। একটা ভুল লিখেছি আমি, ভুলটা কি বলতো, আমি যখন ইন্টিগ্রেশন করছি একটা c দেওয়া উচিত, তাহলে একটা c দিয়ে নাও, কারণ ইন্টিগ্রেশনে একটা অবশ্যই c থাকবে। দেখো এই দুটো পার্ট সেম, তাহলে কেটে যাবে, তাহলে আলটিমেটলি আমার আনসার কি হচ্ছে, ওই e টু দি পাওয়ার x বাই x প্লাস 1 সঙ্গে একটা c, c মানে হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক। দেখো ছোট্ট একটা অঙ্ক, পরীক্ষায় কিন্তু ভীষণ আসে, সেইগুলো তোমাদেরকে পরপর করিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন, এই অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এটাকে আমরা কিভাবে সমাধান করব দেখো। সবার প্রথমে আমরা এই ইন্টিগ্রেশনটাকে
উপরে এবং নিচে একটা কিছু দিয়ে গুণ করতে চাইছি। কি দিয়ে গুণ করব? আমরা যদি এই উপরের অংশটা দিয়ে নিচে এবং উপরে গুণ করি তাহলে উপরেরটা রুট উড়ে গিয়ে শুধু 2x প্লাস 1 দেবে, তাই তো? আর নিচেই কি দেবে বলো তো? নিচেই হচ্ছে এই 3x প্লাস 2 সঙ্গে এই 2x প্লাস 1 দেবে। এবার সঙ্গে একটা dx থাকছে। চলে এসো, এবার আমরা পরের লাইনে উপরেরটা উপরে রেখে দিলাম আর নিচেরটাকে আমি একটু গুণ করে রাখছি। যদি গুণ করি তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে 6x স্কয়ার, তারপরে হচ্ছে আমাদের 6x স্কয়ারের পরে এখানে থাকছে 3 মানে 3x আর ওখানে হয়ে যাচ্ছে 3x, তারপরে হয়ে যাচ্ছে প্লাস, এবার হচ্ছে 4x আর হয়ে যাচ্ছে 2 সঙ্গে একটা dx ইজিক্যালস টু আমরা উপরে এটাকে 2x প্লাস 1 ডিভাইডেড বাই রুট আন্ডার 6x স্কয়ার প্লাস হচ্ছে 7x প্লাস 2, এটা আমরা dx এই ইন্টিগ্রেশন আসলো শেষমেশ। এবার তোমাদেরকে আমি একটা ফর্মুলা এখানে ইউজ করতে বলবো। সেই ফর্মুলাটা সম্পর্কে আগে একটু বলি। মনে রাখবে যখন ইন্টিগ্রেশন উপরে মনে করো lx প্লাস m আসে আর নিচেই মনে করো রুটের ভিতরে দ্বিঘাত আসে, মনে করো ax স্কয়ার প্লাস bx প্লাস c, এখানে এইটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে বলছে, তাহলে তোমরা সরাসরি লিখবে ওই যে lx প্লাস m এইটা সমান লিখবে ডেরিভেটিভ অফ ddx অফ এই ভিতরে রুটের ভিতরে যেটা আছে এটাকে, এটা সঙ্গে একটা নতুন ধ্রুবক, এটা হচ্ছে আমাদের এর সঙ্গে এখানে মনে করো একটা k1 দিয়ে গুণ করে দাও আর এটা একটা k2 দিয়ে গুণ করে দাও, মানে k2 প্লাস k2 করো। তাহলে এবার আমরা ঠিক এইখানে এই যে কাজটা করলাম এটাই এখানে অ্যাপ্লাই করব। যদি এটাকে অ্যাপ্লাই করি যে 2x প্লাস 1 এর পরিবর্তে আমি লিখতে চাইছি যে k1 ইন্টু ডেরিভেটিভ অফ এই নিচেরটার ডেরিভেটিভ, তাহলে হচ্ছে 6 × 12, একবার লিখলাম 12x প্লাস 7 হলো প্লাস দিয়ে একটা k2, মানে এটার সঙ্গে সমান। এবার আমরা উভয় পক্ষে x এর মানকে যা খুশি বসিয়ে আমরা k1 k2 এর মান কিন্তু বার করে নেব। মনে করো আমরা x এর মানকে 0 বসাচ্ছি, যদি আমরা উভয় পক্ষে 0 বসাই তাহলে এপাশে 1 থাকছে, এপাশে হচ্ছে 7k1 প্লাস k2, তার মানে এই মানটা আমাদের থাকছে 1। ওকে, এবার আমরা উভয় পক্ষে মনে করো x এর মানকে আমরা 1 বসাচ্ছি, যদি আমরা 1 বসাই বা -1 বসাও, যদি -1 বসাও তাহলে এই পাশেরটা আসছে কত বলো তো -1, আর এই পাশে দেখো -12 প্লাস 7 মানে হচ্ছে -5k1 আর এখানে k2 থাকছে। এবার এই দুজনকে যদি তুমি বিয়োগ করো তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে এই পাশে পাচ্ছি 2 আর এইখানে আমরা কিন্তু এখানে এটা কিন্তু কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে এখানে 7 আর পাশে 12 k1, তার মানে k1 এর মানটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কত 1/6 হলো। যখন k1 এর মান আমরা 1/6 পেয়ে যাচ্ছি, চলে এসো এখানে যে কোনো এক জায়গায় তোমরা যদি বসিয়ে দাও তাহলে k2 এর মানটা পেয়ে যাবে, তাহলে k2 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 7 ইন্টু 1/6, তাহলে k2 এর মানটা এখানে উপরে চলে গেল, এটা দেখো এটাও কিন্তু আমাদের সেই 1-এরই 6 আসছে, এখানে যদিও একটা মাইনাস থাকছে নাকি। হ্যাঁ, তাহলে আমরা একটা জিনিস পেলাম কি, দুটো পার্ট পেলাম। এই সলিউশনটা তোমরা খাতায় সুন্দর করে নিলে। এবার দেখো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। চলো এখান থেকে আমরা মুছে দিলাম, k1 আর k2 এর মান তো আমরা পেয়ে গেলাম, তাহলে উপরের অংশটাকে এবার আমি চেঞ্জ করে লিখব। কিভাবে লিখব বলো তো? ওই যে পার্টটা ডেরিভেটিভ অফ লিখছিলাম না ওইভাবে লেখার চেষ্টা করব। চলো মানে এই ফর্মুলা অনুযায়ী কাজ করছি কিন্তু। হ্যাঁ, চলে এসো, তাহলে আমরা এবারে লিখতে পারি সবার প্রথমে ইন্টিগ্রেশন উপরে 1/6 ddx অফ 6x স্কয়ার প্লাস 7x প্লাস 2 আর মাইনাস একটা 1/6। দেখো এটাকেই কাজ করলে এই 2x প্লাস 1 আসবে, ঠিক আছে। আর নিচেই যেটা থাকছে সেটা হচ্ছে রুটের ভিতরে এই অংশটা। দেখো অঙ্কের মজাটা এইবার পাবে তোমরা। যখন আমরা dx এখানে দেব এই dx কেটে যাবে, সবার প্রথমে 1/6 বাইরে আসছে ইন্টিগ্রেশন, তাহলে d অপারেটর অফ ওই dx তো কেটে যাচ্ছে, এইটা বাই নিচে হচ্ছে রুট আন্ডার
এই 6x² প্লাস 7x প্লাস 2, অর্থাৎ এটা ডি অফ কিছু একটা বাই রুট কিছু একটা, একই জিনিস। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। আরেকটা হচ্ছে 1/6 দিয়ে ইন্টিগ্রেশন dx বাই রুট আন্ডার এটা। এবার রুট আন্ডার যখন এরকম থাকবে না, এটার ইন্টিগ্রেশন করার জন্য আমাদেরকে প্রথমে ওই 6টাকে কমন নিতে হবে। কমন নিলাম, তাহলে x² প্লাস হচ্ছে 7/6x প্লাস এখানে হয়ে যাচ্ছে আমাদের 1/3। এই ইন্টিগ্রেশনটা করা আমাদের কোনো চাপ হবে না, যে সে হয়ে যাবে, কারণ এটা পাওয়ারে চলে যাবে। চলো আমরা উপরে মুছে কিন্তু উপর থেকে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। এই অঙ্কগুলো একটু ধরে না করলে কিন্তু হবে না, হ্যাঁ, যেহেতু নিচে রুট আছে ওই জন্য আমাদেরকে একটু সাবধানে করতে হবে। আরও অনেক নিয়মে কিন্তু করা যায়, একটা কথা মনে রাখবে, ইন্টিগ্রেশনের কিন্তু প্রচুর নিয়মে করা যায়। তো এটা যখন রুটের ভিতরে এরকম ক্যালকুলেশন হচ্ছে, অ্যাকচুয়ালি এটা কিন্তু আমরা 1/6 ইন্টু বলতে পারি যে 6x² প্লাস 7x প্লাস 2 পাওয়ারে হচ্ছে -1/2, সঙ্গে একটা +1, নিচে হয়ে যাচ্ছে -1/2 +1। মুশকিল হচ্ছে আমার এই ইন্টিগ্রেশনটা এবার করতে হবে। আচ্ছা, এখানে 6 এখানে নিচেই চলে যাচ্ছে √6। এবার ইন্টিগ্রেশন দাও 6√6 এর পরে, উপরে হচ্ছে dx আর নিচেই দেখো আমাদেরকে সাজাতে হবে। কিভাবে সাজাবো? এটা a স্কয়ার ফরম্যাটে লিখব। তাহলে প্রথমে x লিখলাম। এবার দেখো এখানে 7/6, তার মানে আমাকে 7/12 নিতে হবে। 7/12 নিলে তাকে ঘিরে দিয়ে স্কয়ার হলো, কারণ এখানে 2ab টার্ম থাকবে, তখন নিচে 12 হয়ে যাবে, ওটা b টার্ম হবে। চলে এসো প্লাস 1/3, তাহলে এটা a স্কয়ার টার্মটা আমরা জোর করে নিচ্ছি, তাহলে এটা বিয়োগ করে ফেলতে হবে, মানে 49 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 144। চলো এই ইন্টিগ্রেশনটা আমাদের এবার করতে হবে। পরের পার্টে চলে এসো। প্রথমটা আমাদের কোনো চাপ হচ্ছে না, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি 1/2, তাহলে এখানে হচ্ছে 1/6 ইন্টু পাওয়ারে হচ্ছে আমাদের এটা, আর পাওয়ারে থাকছে 1/2, আর এটা যখন 1/2 হয়ে যাবে না, তাহলে 2 হয়ে যাবে, আর 2টা কেটে এটা 3 করে দেবে, এটা একেবারে 3 করে দিলাম, আর নিচে তাহলে আমার আর কিছু লিখতে হবে না, এর একটা সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এটা 3 লিখে দাও। এইবার আমাদেরকে ভাইটাল হচ্ছে এইটা। আচ্ছা, উপরে হচ্ছে dx আর নিচেই হচ্ছে আমাদের এইটাকে ক্যালকুলেশন করতে হবে। 1/3 মাইনাস 49/144, লসও করলে 144 নিজেই, তাহলে এখানে আমাদের হচ্ছে কত? উপরে হচ্ছে আমাদের 48 মাইনাস 49। তাহলে এই অংশটাকে আমি বর্গ আকারে লিখতে পারবো, কারণ এখানে -1/144 মানে 12, এটাকে আমি এরকম লিখতে পারি। তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে x মাইনাস 7/12 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, মাইনাস হচ্ছে 1/12 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, এটা রুট আসে। এবার এই রুটের কিন্তু আমাদের ফর্মুলা ফেলতে হবে। ঠিক আছে, চলো এইভাবে করতে পারো, অন্য কোনো নিয়মে করলেও যদি সহজ হয় সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, যার যেটা সুবিধা হবে সে সেটা করবে। তো এটা 1/3, রুটের ভিতরে আমাদের ওই 6x² প্লাস 7x, একটা অংশ আমার হয়ে গেল, এর জন্য পার্ট মার্কিং তুমি কিন্তু কিছুটা নাম্বার পেয়ে যাবে। এটার ফর্মুলা রুটের ভিতরে x² মাইনাস a² রয়েছে, এর ফর্মুলাটা কি আমাদের জানতে হবে। আচ্ছা, এটা মানে কিন্তু আমাদের লগ এর সূত্রে চলে যাবে, লগ অফ মড, প্রথমে হবে x, x বলতে x মাইনাস 7/12, তারপরে প্লাস দিয়ে রুট আন্ডার যেটা রয়েছে সেটাই, এটাকে ঘিরে স্কোয়ার মাইনাস 1/12 তাকে ঘিরে দিয়ে স্কোয়ার, এটার মড। ঠিক আছে, এবার টোটাল ইন্টিগ্রেশন যখন উঠছে আমরা একটা সি একেবারে বলে দিলাম। তাহলে এটা 1/3 রুট আন্ডার 6x² প্লাস 7x প্লাস 2 হলো, আর এখানে 1/6 √6। এটাকে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু এই পার্টটা আমরা দেখেছি আমাদের ক্যালকুলেশন করতে করতে কিন্তু এসছিল, তো সুতরাং এটাকে আমরা চেঞ্জ করতে পারি, যদি সম্ভব হয় এদেরকে চেঞ্জ করো, এই লাইন লেখা যাবে, এই লাইনটা। আচ্ছা, এই লাইনটা মানে কিন্তু আমরা আবার এই লাইনও লিখতে পারবো। ঠিক আছে, মানে এখানে জাস্ট যদি এটাকে ভেঙে চুরে দেওয়া হয় তাহলে সে আমাদের আগের লাইনের সঙ্গে চলে যাবে, তাহলে সেটা যদি এরকম লেখা যাবে যে x মাইনাস 7/12 প্লাস রুটের ভিতরে কিন্তু আমরা এরকম পাবো x² প্লাস
আচ্ছা এখানে না মাইনাস হবে না, এটা প্লাস হবে তো, হ্যাঁ এটা তো সবাই প্লাস হবে, ঠিক ঠিক ঠিক, এটা প্লাস হবে, কারণ ওটা মাইনাস আসবে কেন। 7 এখানে হয়েছিল 7/6 এক্স প্লাস 1/3 এইটা। এবার এখান থেকে যদি আমরা মনে করি যে এখান থেকে √6 কমন নেব, এটা মড প্লাস সি, এইটুকু রেখে আসতে পারো, কোনো অসুবিধা নেই, এতটুকু রেখে আসলেও তোমাদের উত্তর পুরোপুরি ঠিকই হবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এতটুকু রেখে আসো, যদি মনে করো যে না ক্যালকুলেশন করবে, তাহলে এটা 6 দিয়ে এটা ক্যালকুলেশন করে √6টাকে বাইরে নিয়ে আসবে, নিয়ে এসে তখন কিন্তু আর এই √6 এর সঙ্গে কাজ হবে না, তখন ওটা কিন্তু যা ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসবে এটা এই সি এর সঙ্গে ঢুকে যাবে, মানে কনস্ট্যান্ট হিসেবে গণ্য হবে, তখন তুমি নতুন সিটাই ধরতে পারো, ঠিক আছে, এইভাবে ধরতে পারো। চলো আজকে তাহলে আমরা এখানেই ক্লাসটা ছাড়লাম, এর পরের ক্লাসে আমরা কিন্তু আবার গুরুত্বপূর্ণ অঙ্কগুলো পরপর তোমাদেরকে করিয়ে দেব, ঠিক আছে। প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।